আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব ঘি ছাড়া, বাটার ছাড়া, তারপরে ডালডা ছাড়া আমি পেটিস তৈরি করব। তো একদম সহজ নিয়মে তৈরি করব। সেটা হলো যে আমি সুন্দর করে 2 কাপ আটা নিব, লবণ নিব, সয়াবিন তেল নিব, নিয়ে সুন্দর করে আটাটাকে ভালোভাবে মেখে নিব। নেওয়ার পরে অল্প 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 নর্মাল খাবারের পানি দিয়ে আমি এটা সুন্দর করে মথে নিব। এমনভাবে মেখে নিব মানে খুব জানি স্মুথ হয়ে যায়। স্মুথ যখন হয়ে যাবে তখন আমি এটা রেখে 15 মিনিট বা 10 মিনিট রেস্টে রাখলে এটা চলে যাবে। এর বেশিক্ষণ লাগবে না রেস্ট নিতে। তো এর মাঝখানে আমি আসলে মাংসটা ম্যারিনেট করে মাংসটা আমি রান্না করে নিব, মানে ভেজে নিব। সেটা হলো যে হাড় ছাড়া আমি মাংস নিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে আদা কুচি, বিশেষ করে এগুলো সব আদা কুচি করে দিবেন, কারণ দাঁতের মধ্যে লাগলে স্মেলটা খুবই স্বাদ এবং খেতে খুব ভালো লাগবে। আর আমি গোলমরিচ গুঁড়া দিব, এখানে হলুদ গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিব, লবণ দিব, আর আমি এখানে সয়া সসও দিব। তাই লবণের পরিমাপটা আপনারা পর্যাপ্ত পরিমাণ দেখে শুনে দিবেন, কারণ দেখা যায় যে বেশি লবণ হয়ে গেলে খেতে আর মজা লাগে না। তার জন্য সয়া সস দিব, কারণ আমি অল্প লবণ দিব, দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর এই ভাজার মাঝখানে আমি একটা পুরের জন্য সুন্দর করে একটা ঘন বাটার তৈরি করে নিব। এখানে আমি 1 চামচ সয়াবিন তেল দেবো, 3 চামচ কর্নফ্লাওয়ার দিব। আমার এটা একটা মেজারমেন্ট কাপে পরিমাপ আছে যে আমি 8টা রুটির জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে বাটার তৈরি করে নিব। এই বাটারটা আমার রুটির মাঝখানে দিতে হবে। তো চলুন আমরা রুটিটা কীভাবে বানিয়ে নিই। ছোটো 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 আকারে রুটি বানিয়ে নিব, বেশি বড় করে রুটি বানাবো না। আপনারা যে যার মতো রুটি বানাইতে পারেন, তবে আমার রুটি কখনোই কোনো দিন গোল শেপ হয় না, বেঁকা তারা থাকবে। আপনারা আপনাদের মতো সুন্দর করে রুটি বানিয়ে নেবেন। নিয়ে একটা রুটির উপরে সুন্দর করে যে সোয়াবিন তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে পুরটা বানাইলাম, প্রলেপটা, সেটা আমি দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা রুটিতে এইভাবে পুর দিয়ে 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 আমি রুটিগুলো সুন্দর করে নিব। আমি মিনিমাম 8টা, এখানে 7টা রুটি দিয়েছি। 7টা রুটি দিয়ে আমি সুন্দর করে প্রলেপ করে নিব পরপর। তো আপনারা এগুলো ভালোভাবে একটু দেখে নিন, একদম সহজ স্টেপ। এখানে আর অন্য কোনো ধরনের কিছু ব্যবহার করতে হবে না, এটা ব্যবহার করলেই সুন্দর হয়ে যাবে আপনাদের রুটি। তারপরে আমার রুটিটা যখন সবগুলো দিয়ে হয়ে যাবে, তখন আমি সুন্দর করে আমি যেভাবে পরোটার জন্য আপনারা রেডি করেন সেভাবে আমি 2 পিঠ সুন্দর করে আটকিয়ে দিব। এখানে বেশি কিছু দিয়ে আটকাইতে হবে না, নর্মাল যেটা ভাবে আটকান সেভাবে নর্মাল, বেশি চাপ দেওয়া যাবে না, হালকা চাপে আপনি এই পুট পরোটার মতো করে আপনারা দিবেন। দিয়ে এটাকে সুন্দর করে একটা ছুরি দিয়ে ছোটো 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 স্লাইস করে নেবেন। এই স্লাইস দিয়ে আপনি একটা রুটি বানাবেন। রুটি বানায় সুন্দর করে মাঝখান বরাবর কেটে নেবেন, নিয়ে পুর দিয়ে সুন্দর করে এটা বানিয়ে নেবেন। তারপরে মৃদু আগুনে 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট আপনারা হালকা বাদামি আঁচে ভেজে নেবেন। তো আমার হয়ে গেল, এই তো হয়ে গেল, এই তো পেটিস হয়ে গেল আমার সুন্দর করে। তো এইভাবে পরিবেশন করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়েটা ভীষণ খুশি, কারণ 2 দিন থেকে আমাকে বলতেছিল, মা আমাকে পেটিস খাও, আমাকে পেটিস খাও। তো আমি বললাম যে মা ঠিক আছে, একটু বৃষ্টি পড়ুক, আমি তোমাকে সুন্দর করে বানিয়ে দিব। আসলে দেখা যায় শত ব্যস্ততার মাঝখানেও বাচ্চাদের মানে ছোট ছোট আশাগুলো আমি চেষ্টা করি পূরণ করার জন্য। বিশেষ করে দুপুরে খাওয়ার পরেই একটা মাথার মধ্যে টেনশন কাজ করে, বাচ্চাকে কি বিকালের নাস্তা দেবো, বাচ্চাকে কি বিকালের নাস্তা দেবো। তো আজকের নাস্তাটা আসলে আমার মেয়ের মাথার আইডিয়া ছিল, আমার কোনো আইডিয়াই ছিল না। মেয়ে বললো যে মা আমি পেটিস খাবো। তো আমি তখনই দুপুরে খাওয়া শেষ করে এগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি, কারণ বাচ্চারা ঘুমাবে, ঘুমানোর পরে বিকালবেলা উঠলে তাদেরকে এগুলো আমি ভেজে দিব। তো আলহামদুলিল্লাহ বাচ্চা দুটোই সুস্থ আছে, ভালো আছে। তো আজকে আমি দেখলাম আমার বড় মেয়েটা খুব স্বাচ্ছন্দ্য সহকারে, খুব সুন্দর সহকারে পেটিসটা কমপ্লিট করলো। আমার ভীষণ ভালো লাগছে। আসলে যখন জব জব মানে বাদ দিলাম, তখন বাসায় তখন খুব চিন্তা করতাম যে সারাদিন আসলে আমি কিভাবে সময় কাটাবো। কিন্তু এখন এমন একটা সময় যায় যে সকালবেলা উঠি কিভাবে রাত হয় টেরই পাই না। 2 বাচ্চার এতটা অত্যাচার, এত রান্না বাড়ি সব কিছু নিজে এক হাতে করতে গিয়ে আমি নিজে সময় পাই না যে আসলে সময় কিভাবে চলে গেল।
আর আমি নিজে যখন ভাবতাম যে আল্লাহ আমি কীভাবে বাসায় থাকবো একা একা, আমার তো ভালো লাগবে না, আমার তো সময় কাটবে না, আর এখন আমি নিজেই সময় পাই না। কতদিন হয়ে গেছে যে নিজে আয়নার সামনে দাঁড়ায় ভালোভাবে মনে হয় নিজে কেউ দেখি না। আর আসলে বলতে নাই পরচর্চা করলে নাকি আল্লাহ বলে যে পরচর্চা করতে নাই গীবত করা হয়। অনেককে দেখি যে মানুষের পরচর্চায় খুব সুন্দর নিয়োজিত থাকেন। তা আমার কাছে মনে হয় যে আপনারা পরচর্চা না করে যদি নিজের সংসারের দিকটা একটু মনোযোগ দেন তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। আমি তো দেখি যে আমি সারাদিনে সময়ই পাই না 5 মিনিট জামাইয়ের সাথে বা মা ভাইয়ের সাথে 2-1 মিনিট কথা বলবো, কারণ বাচ্চা দুইটা নিয়ে এতটা ব্যস্ত থাকি। আপনারা কী করে সময় পান যে পরের গীবত করতে, অমুকে কী করলো তমুকে কী করলো, এই কী করলো, এই কীভাবে সাজলো, এগুলো আপনারা কীভাবে সময় পান আমি জানি না। এগুলো বাদ দেন, বাদ দিয়ে নামাজ পড়েন, কোরআন পড়েন। আপনি আবার হয়তো বা পারবেন, আপনি সহি হাদিস দেওয়া শুরু করতেছেন, আপনি তো ব্লগ করেন। ভাই আমি আমার ব্লগ করি, আমি নামাজও পড়ি, কোরআনও সবই করি, আমি নাচও করি, গানও করি। তো আপনাদেরকে এতটুকু বলবো যে পরের নিন্দা করা বাদ দিতে নিজের স্বামী সন্তানদের নিয়ে একটু ব্যস্ত থাকেন, দেখবেন কেমনি সময় চলে গেছে আপনারা নিজেরাও টেরই পাবেন না। তাই পরের চর্চা বাদ দিতে নিজের ঘরে শান্তি দেখেন। আলহামদুলিল্লাহ আমি 2 বাচ্চা নিয়ে স্বামী নিয়ে খুব ভালো আছি, সুস্থ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর অন্যের পরচর্চা কম করবেন, নিজের সংসারের দিকে মনোনিবেশ করবেন, দেখবেন আপনিও ভালো আছেন, আশেপাশে 10টা মানুষও ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।